নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ঘর ভেঙে ফেলবে, সেজন্য এই যে ধান বিক্রি করে দিছে, ধান নিতে আসছে। তো ধানগুলো ভর্তি থাক, তারপরে আবার দেখাবো। প্রোগ্রাম তো করে লাইছি রাইতে তো ইয়ে যাম রাত ধরে রুমরা যে ইট বাটা হয়েছিল দুটা মানে গান শুনতে যাবো টাইগারে এই বাউল গানই শিল্পী বাবু রাইতে ফোন দিছে ঘুমিয়ে পড়ছি কত বলে যাওয়ার লাগবো আমি বেকা যাই আর না কোনে রাতের দক্ষিণা ইট বাটা আছে উনি আজকে 4 দিন ধরে গান করতেছে হ্যাঁ হ্যাঁ তার আগের দিন নীলাগাজি হ্যাঁ আজকে ও বাউল গান না যে না হ্যাঁ তাহলে আমি পকেটে বসলাম হ্যাঁ যাই হ্যাঁ কই মেয়ে দিবা না যে না ওই যে মোর ছেড়ে দিলা কথা কম না কইলে হয় না সেদিন আমার শাশুড়ি আইছে তো বাড়ি আলি অসুস্থ পরে কি করছি আমি দিই ওই হই নাই ওই যে হাসুরি আইছে হাসুরি বর্ষা করছে দেখা দেব নিয়ে আইছে আমার আবার ফার্স্ট ডে ফুলানি দিছে কই এই নিয়েছি কোন দাদা আমি তো চাই রাখ কোন দাদা কেমনে রাখ না কামি বুঝতাম ওই হই মামার কাছে কে দেয় কই বুঝছি সে আমার ইদিও লাগবো তেহেন নিকে তোর মেয়ে আসাস না মারা হারম না হ্যাঁ তার পেট হইছে পরে তো আমার কাছে উঠে নেই আমি তো বিয়া দিছেন বারাম মেয়া অসুখ এমনি অসুখ বিসুখ হয় না তো বারাম মেয়া বিয়া দিছেন আর ও কথা কইলে কাম না পরে দেখে দেখি যাই পরে না না হাসিন তো ভালো চলে ওই যে শব্দ হয় আমরা এখন শব্দ হয় না নাই এই উঠাই নাই তো উঠিয়ে না এই দিকটা কান কাকা আপনারও দেখুক, দেখলে চিনবো। হ্যাঁ খালি বিপদের জন্য না বলি তাই দেখি না, বিপদে পড়বেন না। জামনি আসি ওটাই তো ভালো আসি দে জন ভিডিও না গুইরা না আসি সকালে তো ধান নিতে আসছিল, ধান নিয়ে চলে গেছে। এখন দুপুরবেলা মা রান্না করতেছে, আমার জন্য কচুর শাক রান্না করবে। সেজন্য কচুগুলা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন কচুগুলা ভাপ দিয়ে নিবে, সেজন্য এই যে কড়াইটা বসিয়ে দিছে। এখন কচুগুলা দিয়ে দিবে, কচু দিয়ে কচুর উপর সামান্য পরিমাণে পানি আর লবণ দিয়ে এটা ভাপ দিয়ে নিবে। ওই যে আমার মা রান্না করতেছে।
এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিল, আর এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা ভাপ দিয়ে নিবে। আর মা বাহিরে রান্না করতেছে, একটু বাতাস আছে তো সেই জন্য মার চোখে লাগে। ওই যে, আর এর পাশে হচ্ছে এখানে হচ্ছে বেগুন কেটে নিচ্ছে, বেগুন ভাজি হবে। আর বেগুন আর জলপাই দিয়ে টকের তরকারি হবে একটা এই মাছ দিয়ে। আর কচু শাকের জন্য কাঁচামরিচ আর রসুন এগুলো সব রেডি করে নিচ্ছে। দেখে এই যে এই তো মা কচু ভাপে বসিয়ে দিছে, আমি মায়ের পাশে বসে বসে রান্না দেখতেছি। ওই যে আমার মা রান্না করতেছে আর আমি বসে রয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মা ভাপ হয়ে গেছে? ভাপ হওয়ার পর আপনাদের আবার দেখাবো। এই যে বন্ধুরা কচু ভাপ দিয়ে নামিয়ে নিছে, এখন ফোড়ন দিয়ে দিবে। কচু শাকটা ইলিশ মাছ দিয়ে রান্না করতে চেয়েছিল মা, কিন্তু ইলিশ মাছে তো অনেক কাটা, সেজন্য আমি বারণ করলাম যাতে আমার ছেলে খেতে পারে, সেজন্য মাছটা দিতে দিলাম না। মাছ দিলে তো আমার ছেলে আবার খেতে চাবে না, সেজন্য বললাম মাছ ছাড়া এমনিতেই রান্না করো, আর একদিন মাছ দিয়ে খেয়ে নিব। ফোড়নের জন্য এখানে দিয়ে দিল তেল। এখন কি দিতেছ মা? কালা সস। ফোড়নে দিয়ে দিছে তেল, আর এখন দিয়ে দিল তেলের পুর কালো জিরা। কালি জিরা দিয়ে দিয়েছে, আর একটু মনে হয় রাঁধুনি সস দিলা না? কালি জিরা আর রাঁধুনি সস ফোড়ন দিয়ে দিল, আর এখন দিবে কাঁচামরিচ। এই কাঁচামরিচ দিয়ে দিল। এই তো কাঁচামরিচ আর ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন দিয়ে দিবে এই যে আগে থেকে ভাপ দিয়ে নেওয়া কচু। এখন কচুতে তো আগে ভাপ দেওয়ার সময় লবণ দিয়ে দিয়েছিল, এখন সামান্য পরিমাণে আর একটু লবণ দিবে, আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপরে এটা ভালোভাবে গালিয়ে নিবে। যখন কচু শাকটা হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিবে হচ্ছে রসুন। এখন এই যে দিয়ে দিল হলুদের গুঁড়া। এই তো দিয়ে দিল মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিবে। আর এটা ইচ্ছা মতো ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে একবারে লেটা পেটা করতে হবে, তবে কচুর শাক খেতে ভালো লাগবে। ফাইনালি এই তো আমাদের কচুর শাক রান্না কমপ্লিট। এখন রসুন দিয়ে এটা নামিয়ে নিব। এই তো এখন রসুনটা দিয়ে দিল, রসুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে জাল দিয়ে এটা নামিয়ে নিবে। কচুর শাক রান্না হয়ে গেছে, ওটা ঘরে রেখে আসছি, একেবারে দেখাবো আপনাদের সবাইকে। এখন টকের তরকারি রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিল। তেল দিয়ে প্রথমে বেগুনটা ভেজে নিবে, তারপর জল দিয়ে দিবে। এখন অল্প পরিমাণে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিল। এখন বেগুনটা ভেজে নিবে। এই তো বেগুন ভাজি করা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিবে। এখন এই জলের উপর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটা ইচ্ছা মতো জাল দিয়ে নিবে। এখন লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া। এখন এটা ভালোভাবে জাল দিয়ে নিবে। এই তো টকের তরকারি জাল দেওয়া হয়ে গেছে। এখন মা জলপাই দিয়ে দিচ্ছে। জলপাই দিয়ে দিল আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়া গুলিয়ে দিল, যাতে ঝোলটা একটু ঘন হয়। এখন জলপাই আর চালের গুঁড়া দিয়ে একটু জাল দিয়ে নিবে। আর তারপর হচ্ছে এই যে এখানে মাছটা মা রেডি করে নিয়েছে। মাছের উপর দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে মেখে পরে এলো তরকারিটা নামিয়ে ফোড়ন দিয়ে দিবে। ফোড়নের জন্য তরকারিটা নামিয়ে নিয়েছে আর এখানে কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিছে। এখন কড়াইটা গরম হইলে তেল দিয়ে দিবে। এই তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিল। এই তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো এখন এই পিট পিট করে দুই পিটি ভালোভাবে ভেজে নেবে। এই তো মাছ ভাজি প্রায় শেষের দিকে। এখন মাঝখানে একটু জায়গা করে নিয়ে ওখানে সরিষা ফোড়ন দিয়ে দিবে। টকের তরকারিতে জিরা ফোড়ন দিবেন না, তাহলে ভালো লাগবে না। টকের তরকারিতে সবসময় সরিষা ফোড়ন দিয়ে খেতে হয়। এই তো মাঝখানে সরিষা দিয়ে দিল। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে তরকারিটা ঢেলে দিয়ে দিবে। ওই যে অনিতা আসলে বাড়ি আনছিল ওগুলো মনে হয়। এই তো এখন তরকারিটা দিয়ে দিল। একটু হলে টানলে হারে মাছ আনতে দেখে দিয়ে একটু শেষ দিলে মন খালি রুই মাছ রয়েছে। জলপাই দিয়ে দিছি বাবা, আগে দিছি। এখন খালি রুই মাছ রয়েছে আর ইলিশ মাছ রয়েছে। না ওগুলা এলো দিব না, টক বেশি হয়ে যাবো। দেই নাই তাও ওটা অনুমান আছে না। বাবা একটু টেস্ট করে দেখো। তো এই যে এখন এই তরকারিতে আর কোনো মশলা দিবে না, শুধু এখন ভালোভাবে একটু জাল করে নিয়ে নামিয়ে নিবে। এই তো বন্ধুরা, ফাইনালি আমাদের তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের খাবারে আছে কচুর শাক, বেগুন ভাজি, ডিম ভাজি আর টকের তরকারি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।